এখানে 1 বাটির মতন আটা নিলাম। এই আটাটা দিলাম, আবার আরও একটু আটা নেব আমি। আটা বা ময়দা যেটাই নিক না কেন, এটা এখন এই 1.5 কাপের মতো, 1.5 বাটির মতন আটা নিলাম আমি। দুই টেবিল চামচের মতো তেল দেব। দুই টেবিলের মতনই একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিলে একটু সুন্দর ঘেরান আসবে এবং মচমচে হবে। লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। এখন ভালো করে ময়ান দেব। এরকম ডলে ডলে যত সুন্দর ময়ান হবে ততটাই ভালো হবে। এটা কুলি পিঠে হবে একটা। এখন অল্প অল্প পানি দিয়ে যে ভালো করে ময়ান দিয়ে নিলাম। যে শক্ত হাতে চাপ দিলে এরকম মুঠো ধরে থাকবে এবং দিলে আবার ঘুরে হয়ে যাবে। এরকম করে ভালো করে ময়ান করে নিতে হবে। এখন অল্প অল্প পানি দিয়ে এটা আমি মাখাবো। একবারে বেশি পানি দেওয়া যাবে না। বেশি নরমও না, আবার বেশি শক্ত না, এরকম একটা ডো তৈরি করব। এই যে প্রায় হয়ে গেছে। এরকম থাকবে, শক্ত শক্ত, বেশিটা নরম নয়, বেশ এইরকম করে মাখাইয়ে নিলাম। আস্তে আস্তে আর একটু মাখাবো। এখন একটু তেল দিয়ে যে হাতে একটু তেল নিয়ে আমি কিছুটা সময় রেখে দেব। তাতে আটাটা ঠিক মতন সেট হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুটা সময়। এই যে আধা ঘন্টার মতন রাখা হলো। এখন আবার একটু হাত দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। একদম সফট হয়ে গেছে। এখন ভালো করে মথে নিলে এরকম সুন্দর। এখন বেলতেও আরাম হবে। কিছুটা সময় রাখলে এই জিনিসটা সুন্দর হয় এবং বেলতেও আরাম হয়। এটা ভালোভাবে বেলা যায় এবং বড়ও হয় তাড়াতাড়ি। দিয়ে আমি
আস্তে আস্তে সব কয়টা কাইটে নেব। যে এবার তারপরে এই যে ভিতরে কিসাটা দিয়ে নারকেলের কিসাটা ভিতরে দিয়ে নিলাম। এই যে এখানে অনেকগুলো বানানো হলো, এরকম সব কটা বানায় বাস এখন ভেজে নেব, কারণ এ রাখা যাবে না যেহেতু এটা কাঁচা। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন তেলটা গরম হয়েছে, আস্তে হালকা জালে ভাজতে হবে, বেশি জাল বেশি বাড়ানো যাবে না। প্রথম অবস্থায় একটু বাড়াই দিয়ে তারপর আস্তে কমাই দিতে হবে। আবার এখন তেলটা গরম হয়েছে, যে এখন আমার মেয়ে আস্তে আস্তে ভাজবে এগুলা। এটা বানানো শেষ আমার। পিঠাটা বানানো শেষ, সবাইকে দেবো খেতে। দেখুন ভিউয়ার্স, আমার দুধওয়ালা ভাবি নিচের একটা ভাবি নাই, তার দুধ আমার 1.5 কেজি দুধ আজকে বেশি দিয়ে গেছে। তা চিন্তা করলাম যে দুধটা যখন বেশি আছে একটু পায়েস করে নেই। আমার গলাটা একটু ভাঙা, কারণ আমার জ্বর ছিল, ঠান্ডা, কথাটা একটু খারাপ লাগতে পারে, তবুও এখনও ঠান্ডাটা কমে নেই, গাটা ব্যথা আছে, এই জন্য বলে নিলাম। হয়তো আপনারা ভাববেন যে কীরকম করে কথা বলে, বলে আমার জ্বর ঠান্ডার জন্য। সেই দুধটার ভিতরে আমি কিছু যে চাল ধুয়ে দিলাম, যে পায়েস করে নেই, এতগুলো দুধ নষ্ট করবো কেন। দারচিনি এলাচি দিয়ে দিলাম, যে বাদাম আছে, বাদাম দেবো। আর আমাকে ইন্ডিয়া থেকে এই জন্য কিশমিশ এনে দিছে, এই যে কিশমিশ ইন্ডিয়ান, এটা ওই যে অনেক কিছুই দেয়, মাঝে মাঝে এই না, সাবান, শ্যাম্পু, লোশন, এক লোক আছে আমার, সেটা সেই লোকে এগুলো এনে দেয়। গরুর দুধের পায়েসের স্বাদটা আলাদা হবে, এগুলো তো ঠিক আছে, ছেলে মেয়েও আছে, আমরা একটু খাবো। আমার বেশ কয়েকদিন জ্বর গেছে, তাই সেই জন্য ভিডিও তেমন করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, এখনও পুরোটা সুস্থ হয়নি। যেমন আমার কাশিটা বেশি ছিল, বুকে একটু শ্বাসের মতো ছিল, এখন আল্লাহ দিলে অনেকটা সুস্থ, ওষুধ খাওয়া চলতেছে। বসাই দিলাম হোক। গরুর দুধের পায়েসটা বেশ স্বাদ হয়, তার সাথে একটু গুঁড়া দুধ গোলাই দিয়ে দেবো হালকা। আর যদি কন্টিনিউস মিল্ক আমার কাছে এখন নাই, ওটা দিলে আরও ভালো লাগে, ক্রিমের মতন হয়।
দুধ আরও ছিল, একটু মেয়েটাকে দিলাম খেতে। এই যে 1 চিমটি লবণ দিয়ে রাখলাম, চালটা ভালো সিদ্ধ হবে লবণটা পড়লে পরে, কারণ সিদ্ধ হয়ে গেলে চিনি দেবো, এর আগে চিনি দেওয়া চাল শক্ত হয়ে যায়। চিনি একটু শেষে যখন চালটা গুলে আসবে নরম হবে তখন চিনি দিব। আমি শুধু লবণটা দিয়ে সিদ্ধ করে নিলাম। আস্তে আস্তে জাল পাক। বাদাম দিয়ে দিলাম, বেশি গলা গলা করবো না, আস্তে আস্তেই রাখবো আজকে। গলাটা ভাঙা, কাশি, প্রচুর কাশি, যার কারণে কথা ভাঙা ভাঙাই আসবে। কিসমিস পিঠাও বানাইলাম, আর একটু পায়েস রান্না করে নিলাম। পিঠাটা তো পুলি পিঠা ছিল, আর এটা পায়েস। আর পিঠা আমরা খেয়ে নিয়েছি, আমরা একটু পায়েস খাবো। দুধের পায়েস অনেক, দুধটা ঘন ছিল। আমি 1.5 কেজি দুধের প্রায় 1 কেজির মতো করলাম, তার ভিতরে চাল দিয়ে সিদ্ধ করে নিলাম। খেতে মনে হয় অনেক ভালোই লাগবে মনে হচ্ছে, কারণ দুধটা একদম ঘন, কালার এসে গেছে হলুদ। কিশমিশ আর বাদাম দিয়ে একটা ঘ্রাণ বের হয়েছে সুন্দর। এই যে পায়েসটা হয়ে গেল, নামাই নিলাম। পায়েসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাই দেবেন। গরুর দুধ দিয়ে এরকম পায়েস রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। পায়েসটা অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমি ওইটা দিতে মনে নেই, একটু হালকা গুঁড়া করে দিয়েছি, যে এলাচি গুঁড়া দিয়ে দিয়েছি যাতে একটু সেন্টটা ভালো হয়। গোলাপ জল এবং কেওড়ার পানি থাকলে, আমারও কেওড়ার পানি নেই, গোলাপ জল ছিল, ওইটা একটু দিয়ে নিলাম। গলাটা ভাঙা, তার জন্য কথা কেমন বেজে বেজে আসে।